প্রিয়জিৎ কেমন লাগলো? খুব ভালো লাগছে। খুব রিফ্রেশিং, খুব দরকার ছিল এটা। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অফ দি ব্যানার্জিস। আজকে ভাবছো তো যে আমি ইভিনিং বলে কেন ব্লগটা স্টার্ট করলাম, কারণ এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আজকে সকালবেলা, ইনফ্যাক্ট ভোরবেলা, স্নেহময় বেরিয়েছিল একটা বাইক রাইডে ভিকারাবাদের অনন্তগিরি হিলসে, যেখানে ও ছাড়া গেছিল আরও দুজন বাইকার্স, সঙ্গে একজন পিলিয়ন ছিল। তো চলো আগে দেখে নেওয়া যাক আজকে স্নেহময়ের পুরো বাইক রাইডার এক্সপিরিয়েন্স, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, জানি না শুনতে পাচ্ছ কিনা। এখন আমাদের আরেকটা বাইক রিফিউজিং করাচ্ছে, ওরা হয়ে গেলে তখন আমরা আবার এখান থেকে স্টার্ট করব। এখন এখান থেকে আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। সো এখন একটু আমরা দাঁড়িয়েছি একটা চায় ব্রেকের জন্য, আর 6 মিনিটের মধ্যে আমরা অনন্তগিরি হিলসে ঢুকবো। মোটামুটি রাইড ইজ ফাইন, দেখা যাক। এই হলো আমাদের রাইডস আজকে। দেখে মনে হবে এটা একটা পাণ্ডব বর্জিত জায়গা। আর আমরা এসছি এখন সকাল 9:30 বাজে, তাতেই এইরকম রোদ্দুর। তো এই হলো অনন্তগিরি হিল পয়েন্ট ভিউ। বৃষ্টির পর এই জায়গাটার একটা অন্য রকম চেহারা লাগবে। তো প্রিয়জিৎ কেমন লাগলো? খুব ভালো লাগছে। রোদ্দুরের মধ্যে বাইক চালাতে। রোদের মধ্যে অসুবিধা নেই, এইটুকু রোদ তো রোজ পাই। তো আমরা এখন একটু ছাওয়া দেখে দাঁড়িয়েছি, পেছনে রাহুল একটু পিছিয়ে গেছে, তো ওর জন্য একটু দাঁড়াতে হচ্ছে। তাই হোক, জয়েন করলে তারপর আমরা আবার স্টার্ট করব। 10:30 বাজে, আর এই হলো হিট। এখন এখান থেকে কত কিলোমিটার? 40-50, ওই 50 মতো। ভেতরে আগ দিয়ে দেওয়া হচ্ছে, আর এখান দিয়ে রস বেরোচ্ছে। কিরে এক্সস্টেড? কালকে রাত 3টের সময় ঘুমিয়েছি, আমারও একই অবস্থা। 4:30 উঠেছি। বাহ, ফাটাফাটি।
খুব রিফ্রেশিং, খুব দরকার ছিল এটা। আজকে সন্ধ্যের স্ন্যাক্সে কিয়ানের আছে শিমুয়ের পায়েস। অনেকেই হয়তো জানো কিয়ান কিন্তু সাংঘাতিক সুইট টুথ। এই কিয়ান এদিকে আয়। ওই এই যে ওয়েট ওয়েট এই যে ভালো কিয়ান, কেমন? ভালো ভালো ও মা, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি। ইস, ছি 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 ছি, ডালা ঝোলা পরে একাকার মিসকি। Whiskey, stay. Whiskey, stay. Stay. কিয়ানটার আবার এই 2-3 দিন হলো হঠাৎ করে একটু ঠান্ডা লেগেছে। এই ঠান্ডা গরমে দই খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, না দিয়েও পারছি না এই গরমের মধ্যে। ফট করে ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে জল গড়াচ্ছে। এখানে চলছে কিয়ানের রাতের ডিনারের প্রিপারেশন। ডাল, আলু সেদ্ধ আর ভাত তো করাই আছে। আজকের ভাত হচ্ছে, কিয়ানেরটা রেডি হয়ে গেছে। আর আমি খাচ্ছি আজকে রাত্রের ডিনারে চিকেন স্যান্ডউইচ, আর স্নেহময় খাবে আমি ভেজ। ভেজ স্যান্ডউইচ। আমি ভেজ সঙ্গে ডিমের পোচ। দেখো তো ওটা হয়ে গেল মনে হয়, হয়ে গেছে। কতক্ষণ দিয়েছিল? দুটো আছে তাই জন্য 1 মিনিট দিয়েছি। ওরে 1 মিনিটে এটা অনেক বেশি গরম হয়ে গেছে। ঠিক আছে, ঠান্ডা করে দেবো। কি আছে, ধর, এমনি গরমকাল তার মধ্যে আবার এই করছে। স্নেহময় আবার এখানে একটা বেকারি থেকে এটা কি নিয়ে এসছে। নতুন কলকাতা ভাবে দেখলাম। দেখতে তো নতুন, ভিতরের মাল করি কিরকম হবে জানি না। কারি পাতা থাকবে। কলকাতার মতন ভালো মানে মিয়ামরে বা মঞ্জনিস ওখানকার মতন ভালো এ সত্যি পাওয়া যায় না, ভীষণ চাপের। এই কেটে দাও তোমার। বললাম এত ফ্যানের তলে নিয়ে যাও, ঠান্ডা হয়ে যাবে। আর একজন আসছে না চলে একজন। আসবে। বন্ধ হ্যাঁ, বন্ধ এসছে। বলতে বলতে চলে এসছে। শুধু জল খাচ্ছে, জল জল। আর না মা, আর জল খায় না, অনেক জল খেয়ে পেট ভরে যাচ্ছে, ভাতও খেতে পারবে না। কে? বিকুও না, বিকু তোমায় দিয়েছি, তোমাকে বিকুও দিয়েছি। আর না, এখন কিচ্ছু না, চলো সব তদারকি করতে হবে। এটা এখন বন্ধ থাক। চলো ওদিকে চলো। বিস্কি ওয়েট করছে কখন ওর খাবার ঠান্ডা হবে। বিস্কিট খাবার। আর এই হলো আমার আজকের ডিনার। সানি সাইড আপ, কিন্তু ওটা ফোল্ডেড অবস্থায়। আর স্যান্ডউইচ। সো এখন বাজে 1:45। পিউ কোনো রকমের ডিনার কমপ্লিট করে ঘুমোতে গেল। কালকে আবার ভোরবেলা ওর অফিস আছে, তো ওই জন্য একটু তাড়াহুড়ো করে শুয়ে পড়তে হয় রাত্রের দিকে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আর যেসব নতুন সাবস্ক্রাইবার্সরা আমাদের জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস, কিপ সাপোর্টিং আস। আর যারা শুধু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।